নমস্কার, রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে চায়ের সাথে টাইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি। বাঁধাকপির পকোড়া বানাবো, তার জন্য বাঁধাকপি একদম সরু সরু করে কেটে নিয়েছি। তারপর হাতে করে একটু মেখে নেব। তার মধ্যে এবার দিলাম ধনেপাতা কুচি, অল্প একটু কাঁচা লঙ্কা কুচি আর গ্রেট করে রাখা আদা, স্বাদ মতো নুন আর অল্প একটু মিষ্টিও দেবো স্বাদ মতো। তার সাথে দেব রোজকার যে মশলা, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু গরম মশলার গুঁড়ো। এগুলো পরপর দিয়ে দেবো। আর কালার আর ঝালের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো একসাথে 1 চামচ দিয়ে দিলাম। সঙ্গে একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার সব একসাথে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিতে হবে। এই টাইমে কোনো রকম জলও দেবো না এবং বেসন বা চালের গুঁড়োটাও দেবো না। আগে মেখে নেব, তারপরই চালের গুঁড়ো দেবো। এখানে বড় টেবিল চামচের 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়েছি, 2 চামচের একটু বেশি বেসন দিয়েছি। অল্প একটু সাদা তেল দিয়ে ভালো করে আগে মেখে নেব, কারণ বাঁধাকপি থেকে নিজস্ব একটা রস বেরোবে। মেখে নিয়ে তারপর খুব সামান্য সামান্য জল দিয়ে মেখে নেব। দেখো, মাখার পর এই রকম হবে, পাতলা কিন্তু হবে না, আবার খুব টাইটও হবে না। এবার কড়াতে সাদা তেল গরম করে ইচ্ছে মতো শেপ দিয়ে গোল গোল বা একটু চ্যাপ্টা করে আমরা গরম তেলে কড়ার মধ্যে ছেড়ে দেবো এক এক করে। এই সময় গ্যাসের আঁচটা থাকবে মিডিয়াম টু লো, খুব বেশি জোরে দেবো না, তাহলে কি হবে, ভিতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। যেহেতু বাঁধাকপি এখানে কাঁচা নিয়েছি, তাই বাঁধাকপি যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য একটু কম আঁচে রেখে রেখে লাল লাল করে ভেজে নেব। আর একটু কম আঁচে লাল লাল করে ভাজলে ওপর থেকে একদম মচমচে হবে, অথচ ভিতরটা হবে সব, খেতে খুব সুস্বাদু হবে। ঠিক এই রকম লাল লাল করে ভেজে আমরা এক এক করে সব কটাই তুলে নেব। তারপর শুধু চায়ের সাথেও পরিবেশন করতে পারো, অথবা একটু ধনেপাতার চাটনি বা কেচাপ দিয়েও পরিবেশন করতে পারো। খেতে খুবই ভালো লাগে, অবশ্যই একবার ট্রাই করো। সহজ সহজ রেসিপি দেখতে হলে রান্নাবাটি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। শীতের সন্ধ্যেতে গরম গরম বাঁধাকপির পকোড়া আর চা দারুণ লাগবে।